গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি গরমে মোটামুটি ভালোই আছি, কিন্তু এখানে বৃষ্টি হয়নি, কালকেও হয়নি। কালকে তো আমি কোনো রকমের ব্লগ শ্যুট করিনি, কালকেও বৃষ্টি হয়নি। কে জানে অম্বাবচী বলে আজকে হবে কি না। আকাশের অবস্থা কিরম ঘোলাটে, খুব একটা সুবিধার না। এখান থেকে কতটা বুঝতে পারবে আমি জানি না, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথেও শেয়ার করছি। আর মাটিও একদম ভেজা 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 ভেজা। এই টাইমে তো মাটি খুঁড়তে নেই, ছোটবেলা থেকে যা শুনে এসছি আমি সেগুলোই মানি, যে এই টাইমে মাটি খুঁড়তে নেই, জোরে জোরে আছাড় মেরে মেরে জামা কাপড় ধুতে নেই। মায়ের ব্যথা লাগবে না, ধরিত্রী মায়ের ব্যথা লাগবে। তো এখন ঘড়িতে বেজেছে 11টা 5। ওই যে ঘড়ি, আমি ঘুম থেকে উঠে গেছি 9টা নাগাদ, 9:45 নাগাদ উঠে গেছি। তারপরে আর কি, মোবাইল নিয়ে যত রাজ্যের রিল আছে সেটা দেখছি। আর আমার মা গরমে কাহিনী। ও মা, তুমি কেমন আছো? এই এই তো এতক্ষণ বললে ভালো নেই ভালো নেই। রান্না তো করতে হবে, খেতে হবে না দুপুরে রাতে। তাই জন্য উনি কালকে বেশি রান্না করেনি, কালকে সেদ্ধ ভাত আর খিচুড়ি খাইয়ে দিয়েছে, মঙ্গলবার ছিল। আজকে আমার মা পঞ্চব্যঞ্জনের উপরে যদি সপ্ত ব্যঞ্জন থাকে সেটা রান্না করছে। মুখে হাসি, কিন্তু রান্না চলেই যাচ্ছে। এত কিছু একদিনে খাওয়া যায় কিনা আমি জানি না। কি গো, একটু 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 করে একটু 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 করে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তার কারণ পেঁপেটা কুড়াবো না। ও হ্যাঁ, কালকে বললোই তো, সরি ভুলে গেছি। কারণ পরশুদিন সোমবার দিন রাতে পেঁপে এনেছিলাম কুড়িয়ে খাবো বলে, আমার দিদার হাতের রান্না একটা রেসিপি। ওটা কালকে তো হয়নি, কালকে দুপুরবেলা খাইয়ে দিয়েছে সেদ্ধ ভাত, রাতে খাইয়ে দিয়েছে খিচুড়ি, ব্যাস হয়ে গেল। কেন গরম লাগছে, পেঁপেকে রান্না করবে, পেঁপে মা রান্না করতে পারছে না, তাই তো। কালকে খিচুড়ি একটুখানি পড়ে আছে। আমার বাসি খিচুড়ি খেতে ব্যাপক লাগে, বাসি মটন, বাসি খিচুড়ি। বাটা দিয়ে খাবো না, উনি বানিয়েছেন বরবটির বাটা। এই যে বরবটির বাটা, প্লেট দে। প্লেট দে, প্লেট এই যে তো এইটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। ভাই আজকে ঘুম থেকে উঠেছে সবার লেটে, 11টার সময়, আর 5 মিনিট আগেই ঘুম থেকে উঠেছে। তো আমার কাজ ওই টুকটাক যা বাড়ির কাজ আছে ওগুলো আছে, ওগুলোই করব। মাছেদের আগে খাবার দিয়ে দিই, কালকে মাছেদের খাইয়েছি দুপুর 1টায়, ভুলেই গেছি। আমিও ব্রেকফাস্ট করিনি তো, তো তার জন্য খাবার একদম ভরপুর আছে। ভাই গেছিল, তোমাদের সাথে শেয়ার করলামই, মাছের খাবার এনেছে। চলো খাইয়ে দিই, খাইয়ে আমিও ব্রেকফাস্ট করি। ঘড়িতে এখন বাজে 11:30। তো মায়ের লাঞ্চের প্রিপারেশন চলছে, একদম লাস্ট স্টেজে। আজকে তোমাদের সাথে ভাবছি একটা মাছের রেসিপি শেয়ার করব। অসাধারণ খেতে হয়, আমার তো ফেভারিট হচ্ছে। মানে এই মাছের রেসিপিটা আমার সামনে দিলে খাবারে রাত হোক কি দিন হোক, লাঞ্চ বা ডিনার, আমি একদম ভালোবেসে খেয়ে নিই, এত ভালো লাগে আমার। আমি আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো এই রেসিপিটার নাম হচ্ছে মাছ ঝাল। জেনারেলি ঝাল বলতে সর্ষে বাটার ঝালই বোঝায়, কিন্তু এটা একদমই সর্ষের কোনো সম্পর্কই নেই এই রেসিপির সাথে। তো সর্ষে বাটা একদমই ইউজ হয় না। কি কি ইউজ হবে আর কি করে বানানো হবে সেটা মা তোমাদের সাথে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। ইয়েস বেবি। এটা প্রধান উপকরণ মাছ। হ্যাঁ, তার সঙ্গে লাগবে নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ফোড়নে দেবো কালো জিরে, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি। বাহ, এই কটা জিনিস দিয়ে হয়ে যাবে। নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে আগে মেখে রাখবো। তেল গরম হয়ে গেছে গো, এখন মাছ দেই গো। মাছগুলো ওই 5 মিনিট মতো নুন হলুদে মাখিয়ে রাখলেই হবে, তারপরে এরকমভাবে ভেজে নিতে হবে। মাছ 2 পিঠ ভাজা হয়ে গেছে, এখন তুলবো। আমার কিন্তু এরকম মাছ ভাজাও খেতে ব্যাপক লাগে, কিন্তু তার চেয়েও ভালো লাগে এই মাছ ঝালটা, অপূর্ব হয়। এই মাছ ভাজার তেলে একটু কালি জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিতে হবে কুচি করা পেঁয়াজ। সেটা একটু একটু নাড়িয়ে নিয়ে নরম হয়ে আসলেই দিতে হবে, একটু ভাজা ভাজা হয়েছে, টমেটো কুচি দেবো, স্বাদ অনুযায়ী নুন দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, তার যা স্বাদ অনুযায়ী ঝাল। আমরা একটু বেশি ঝাল খাই, তাই আমরা একটু বেশি ঝাল দিই। তারপরে দেবো ক্যাপসিকাম কুচি দিয়ে এটাকে একটু নাড়াবো।
ক্যাপসিকাম দিয়ে সব মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিতে হবে, একদম সামান্য। মশলাটা কষাতে কষাতেই তেল ছেড়েছে। এখন এই যে মাছ ভাজাগুলো ছিল এগুলো এখন দিয়ে দেবো। মাছ ভেজে যে প্লেটে রাখা হয়েছিল একটু জল দিয়ে সেই তেলটাও নিয়ে নিতে হবে, তাতে কি হবে মাছ ভাজার তেলটাও আর ওয়েস্ট গেল না। তেল ছেড়ে দিয়েছে মশলার দিকে, মাছও হয়ে গেছে। 10 মিনিট ছিল, এখন নামিয়ে নেব। হয়ে গেছে মাছ ঝাল। কথায় বলে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। এই মাছের প্রিপারেশনটা দেখতেই এত এই যে লোভনীয়। মাছ ঝাল হয়ে গেল, দেখতে কত সুন্দর হয়েছে না? খেতেও তেমন সুন্দর। আমি একবার খেয়ে দেখো, আমার ফেভারিট। এখন ঘড়িতে বাজে প্রায় 2:20। এখন গিয়ে আমাদের বাড়িতে ওয়াশিং মেশিন চলছে, কেননা সবাই ফ্রেশ হয়ে গেছে, একেবারে লাঞ্চে বসবো। আজকে মায়ের সাকরেদ ভাই, তাই জন্য আমি আগে ভাগে বসে পড়ি। যে আগে বসবে সে সাকরেদ না, নাহলে ভাই বসে পড়বে, আমাকে বলবে তুই কর মার সাথে কাজ। ওই জিনিস আনা নেওয়া, মাকে সঙ্গ দেওয়া, ওই আর কি। আমি এখান থেকে ডাইনিং টেবিল থেকে ওদের দুজনকেই সঙ্গ দিচ্ছি। বাজে বকতে তো আমি এক্সপার্ট, বাবা আমাকে পাত্তাই দিচ্ছে না। মা ছেলে নিজেরাই গল্প করছে। আর আমার ফেভারিট ডিশ রান্না হয়েছে, তোমাদের সাথেও শেয়ার করছি রেসিপিটা, মাছ ঝাল। ও এটা দেখলেই জিভে জল, পুরো অসাধারণ হয় গো। একবার বানিয়ে খেয়ে দেখো, সত্যি অপূর্ব হয়, অপূর্ব। প্লেট সাজিয়ে বসে পড়েছি, ভাত, নুন, লেবু, লঙ্কা, এখানে হচ্ছে উচ্ছে বেগুন ভাজা, কলমি শাকই তো আমার মায়ের ফেভারিট শাক। কলমি শাক রসুন দিয়ে খেতে মা ভালোবাসে। আর এইখানে হচ্ছে মাছের টক কলমি শাক দিয়ে, এটা যা দারুণ হয় না খেতে। এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করেছি আগে, তো খুব ভালো হয় খেতে, একবার খেয়ে দেখো। আমার ঠাকুমার রেসিপি, আমার দাদুর ফেভারিট। আর এই হচ্ছে মাছ ঝাল, এটাও আমার ঠাকুমার রেসিপি। মনে হচ্ছে বিশালগড়ে পৌঁছে গেছি। কি গো মা, বিশালগড়ে এরকম রান্না হতো রোজ রোজ? দিনে একটা মাছ ধরতো দাদু? একটা হতো, দুদিন যাবো। মানে প্রত্যেক 2 দিন অন্তর অন্তর মাছ ধরতে লোক আসতো? সাব্বাস, যদি একবার যেতে পারতাম। ওই পুকুরে চানও করতে? তুমি তো করতে না। সাঁতার যাই না, তুমি তো বেবি মা, বেবি। ঘাটে বসে, ঘাট ছিল সুন্দর, পুকুর ঘাট বাঁধানো ঘাট। ওফ, সব স্বপ্ন সেগুলো এখন। বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এখন এটাই হচ্ছে আমাদের বিশালগড়। একদম রেডি হয়ে গেছি, আমি বুঝতেই পারছি না যে আজকে বুধবার না রোববার। মানে ছুটি পড়েছে তো পুরোপুরি একেবারে প্রত্যেকটা দিন সানডের মতো এনজয় করছি। আর আজকে ওই নবরত্ন রিংটা পরে নিয়েছি, লাজপত নগরে একটা রূপোর দোকান থেকে কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। এটা ভালো লাগছে না বেশ? আমার তো খুব ভালো লাগছে। আর সাথে ওই স্টাডগুলো এরকম নিচেও গোলটা বড় পরে নিয়েছি, সাদা পাথরের আর ওপরে ছোট পাথরের। কোনোটাই আসল ডায়মন্ড না, সবকটাই নকল ডায়মন্ড। কিন্তু আসল নকল কি, মানুষ খাঁটি হওয়া দরকার। ঘড়িতে বেজেছে প্রায় 5:45, 5:40 আর 5:45-এর মাঝখানে। আমার মাকে দেখো, মাঞ্জা দিয়েছে। কোথায় যাচ্ছেন উনি? কোন মলে? সেটা মোর ইম্পর্টেন্ট। মলে কোন মলে? দেখবো, জানি না। বাবা, এতবার শিখিয়েছি। আমরা যাচ্ছি ডিএলএফ এম্পোরিও, দিল্লিতে সমস্ত ইন্টারন্যাশনাল লাক্সারি ব্র্যান্ড, বুঝেছো? এটা হচ্ছে ইন্ডিয়ান লাক্সারি, আর দেখতে যাচ্ছ ইন্টারন্যাশনাল লাক্সারি, গুচি, প্রাডা, ব্রাডা, বোয়াডা। অনেক মল আছে, এখানেও যাই, ওই ইন্টারন্যাশনাল মল আছে না, ওগুলো আর এটা আলাদা। এখানে শুরুই হয় কার্টিয়ার। ডায়মন্ড তোমার পিসি চন্দন না, কার্টিয়ারের হলে তবে। যাই হোক, আমরা কোনো রকমের শপিং করতে যাচ্ছি না। আমি এর আগে একবারই গেছিলাম। অ্যাকচুয়ালি ওটার পাশে অনেক কটা কর্পোরেট অফিসেস আছে, ওখানে আমার কয়েকটা ক্লায়েন্টের অফিসও আছে। তো ক্লায়েন্ট বলেছিল 1 ঘন্টা লাগবে, কিছু একটা কাজ চলছিল আমার। তো তখন আমি কি করব পাশে মল আছে বলে ঢুকে গেছি। তো অনেক বছর আগে, আজ থেকে 5-6 বছর আগে, তখন তো জানতাম না ডিএলএফ এম্পোরিও মানে হচ্ছে ইন্টারন্যাশনাল লাক্সারি সমস্ত ব্র্যান্ডস আছে। তবে ইন্ডিয়ান লাক্সারি ব্র্যান্ডসও আছে, যেরকম সত্যপলের ইন্ডিয়ান লাক্সারি স্টোরটা হচ্ছে 3rd ফ্লোর থেকে। গ্রাউন্ড ফ্লোর, 1st ফ্লোর আর 2nd ফ্লোর হচ্ছে ইন্টারন্যাশনাল লাক্সারি ব্র্যান্ডসের জন্য। সব রকম আছে, কার্টিয়ার, ভার্সাচে, বুলগারি, আরমানি, আরও কী সব আছে না ভাই? ও ভাই, আছে তো? হ্যাঁ, ও সবকটার নাম আমি মুখস্থ বলতে পারি না। যদিও আমার কোনো রকম সেরকম ভালোবাসা নেই ইন্টারন্যাশনাল লাক্সারি ব্র্যান্ডসের ওপরে, বিকজ শুধু খেলাটা হচ্ছে ব্র্যান্ডিং আর ভেরি গুড মার্কেটিং।
তো আমার মনে হয় ইন্ডিয়ার আনাচে কানাচেও সব দিকে একই জিনিস পাওয়া যায়, লেদারের জিনিস বেসিক্যালি, বা ডায়মন্ডস। পিসি চন্দ্র ডায়মন্ডসের কালেকশনও কিন্তু খুব সুন্দর। বাট যাই হোক, এক্সপিরিয়েন্স ইজ এক্সপিরিয়েন্স। তো মা কখনো আগে যায়নি, ভাইও যায়নি। গেছিস ভাই? ও কবে গেলি তুই? ও নাকি গেছে, যাই না, একা একাই গেছে হবে। মা আগে কখনো যায়নি। ওই যে মহারানী ভিক্টোরিয়া রেডি রেডি। মা একটা শান্তিনিকেতনের শাড়ি পরেছে, আমি শান্তিনিকেতনের না, এগুলো সব ফ্রেঞ্চ নট করা আছে, অনেকদিন বাদে এটা পরলাম। আজকে দুপাট্টাও নিয়ে নিয়েছি। কি দরদর করে ঘামছি দেখেছো। আর বেশি কথা না, ফোন নিয়ে নেই, এবার লাইটটা অফ করে দেই। চলো বেরোনো যাক। শুধু মাছেদের লাইটটা অন থাকবে, ওরা খেলা করবে যতক্ষণ না আমরা আসবো। হ্যাঁ, এই এজেন্ডা নিয়ে বেরোচ্ছি যে ডিনার বাইরেই কোথাও একটা করে আসবো, তাই তো? সবার আগে তো করছি। নমস্তে ভাইয়া। আমার মা সবার আগে যাচ্ছে টোটো করতে, আর ওখানে আমাদের টাওয়ারের গার্ড এসেছিল, কিছু একটা কাজ করতেই হবে ওখানে। ছিল ইলেকট্রিকের, হ্যাঁ লাইট জ্বালাতে, ইলেকট্রিকের পয়েন্টস আছে না। তো চলো, হাতে দুপাট্টা ঘড়ি সব নিয়ে তো আর বেরোতে পারবো না। ঘড়িটা পরি, জুতো পরি, তারপর বেরোচ্ছি। আয়ন বেরিয়ে গেছে টোটো করতে, লিফট ডাকতে গেছেন। কি গরম, কি গরম, বাপরে বাপ, গরমে পাগল হয়ে যাচ্ছি গো। একটুও হাওয়া দিচ্ছে না, তাই না মা? আর আমি আজকে মারছি অনেকটা লম্বা, তার কারণ আমি হিল করেছি, নতুন জুতো কিনেছি, এখন ওটা পরে পরেই টোটো করবো, তাই তো? চলো, এসে গেছি গাড়ির কাছে, যাওয়া যাক। অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, প্রায় 1 ঘন্টা তো হবেই, 1 থেকে 1.5 ঘন্টা। আর একটুখানি এগোলেই গুরগাঁও। তো চলো যাওয়া যাক। এই মলে এসে যে এসকেলেটর চলবে না ভাবতেই পারিনি। কি করা যাবে, এই যে চলে এসছি একদম ডিএলএফ এম্পোরিওর সামনে। চলো, কোথায় যাচ্ছ? ডিএলএফ, বাবা, ডিএলএফ এম্পোরিও। চলো দেখা যাক। আমারও প্রথমবার সমস্ত ইন্টারন্যাশনাল লাক্সারিকে একসাথে চোখে দেখার জন্য। সমস্ত ইন্টারন্যাশনাল লাক্সারি ব্র্যান্ডস যদি একই ছাদের তলায় থাকে, তাহলে আমার মতো মানুষের একটু চোখ ছানা বড়াতে হবেই। কিন্তু আমার মা আর ভাইয়ের কনফিডেন্সের জুড়ি মেলা ভার। সব দোকানে ঢুকেছে জানো, শুধু আমি কোনো রকমে কার্টিয়ারে ঢোকাটা আটকাতে পেরেছি। কারণ আমার মায়ের বক্তব্য, চল দেখি পিসি চন্দ্রের হীরের কি দাম আর এদের হীরের কি দাম, দুটো কি আলাদা জায়গা থেকে হচ্ছে? যদি ন্যাচারাল ডায়মন্ড হয় তাহলে আলাদা দাম হবে কেন? বাবা, মাকে কি করে বোঝাই যে ব্র্যান্ডিংয়ের ব্যাপারটাই আলাদা। সে যাই হোক, এ দোকান সে দোকান ঘুরে ঘুরে অনেক লেদারের ব্যাগ দেখলাম। সব লেদারের কোয়ালিটি 19-20। আসল ব্যাপারটাই হচ্ছে ব্র্যান্ডিং, যেটা আমি আগেও বলেছি। আর এই যে কার্টিয়ারের অপোজিটেই জিমিচুয়ের জুতো কিন্তু খুব পপুলার, জানো তো। আর এই যে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এইবার নিয়ে যাব মাকে আমার এক পছন্দের ব্র্যান্ডের দোকানে, মোবলা। ইচ্ছে আছে জীবনে যদি কখনো প্রতিষ্ঠিত উকিল হতে পারি, তাহলে একটা মোবলানের পেন আমার কোটের পকেটে রাখবো। জানি না সেই ইচ্ছে কোনোদিনও পূরণ হবে কি না, কিন্তু দেখা যাক, যবে হবে তবে, কোনো তাড়া নেই। 10 বছর হয়ে গেল প্র্যাকটিস করছি। যেখানে আছি, যেভাবে আছি, খুব স্বাচ্ছন্দ্যে এবং ভালোভাবে আছি, এবং এই সবটুকুই ভগবানের আশীর্বাদ ছাড়া হতো না। এসে গেছি সত্যাপলের দোকানে। সত্যাপল কিন্তু ইন্ডিয়ান লাক্সারি ব্র্যান্ডের একজন আইকন। এই ব্র্যান্ডের থেকে গিফটিং পারপাসের জন্য আগেও নিয়েছি। কি গো মা, লাক্সারি মলে খাবে, কেরম এক্সপিরিয়েন্স? আজকের এই ইভিনিং স্ন্যাক্স করতে এসে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। জানো কেন? জীবনের 23 বছর যে বাড়ি থেকে বড় হয়েছি, কোনোদিনও ভাবিনি সেখান থেকে এসে এই জায়গায় এসে উঠব। শুধুমাত্র ভগবানের আশীর্বাদ আর নিজের মনের জোরেই বোধহয় আজ এখানে আসতে পেরেছি। এম্পোরিওর যে রেস্টুরেন্ট আছে চাষি, আজকে ওখান থেকেই স্ন্যাক্স হবে। আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট লাইক ডাবের শ্বাস, আই জাস্ট ডোন্ট লাইক ইট। এসে গেছে প্রনস সুশি। খেতে কিন্তু ভালো ছিল। আমি সুশি একদমই পছন্দ করি না, বলতে গেলে জাপানিজ কুজিন আমার একদমই ভালো লাগে না। কিন্তু জানো, এই প্রন টেম্পুরা বা সুশি যে যাই বলো, অসাধারণ ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আনএক্সপেক্টেডলি ভালো লেগেছে। আমি ভাইকে বললাম, তুই সব গুছিয়ে গেছি, আমাকে খাইয়ে দে। আজকে সত্যিই মনে হচ্ছে জীবনের ওই কঠিন পরিস্থিতিগুলোতে দাঁড়িয়ে কখনো ভাবিনি এখানে আসবো। শুধু ভগবানের কাছে এইটুকুই বলেছিলাম ছোটবেলা থেকে রোজ, ভগবান
তুমি দেখো মনের জোর জুগিও যেন একদিন এই টক্সিক বাড়ি থেকে বেরিয়ে আমার মা আর ভাইয়ের সাথে একদম ভালোভাবে জীবনযাপন করতে পারি। ভগবান আমার সেই ইচ্ছে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত কিন্তু সেটা পূরণ করছেন। ভগবানের কাছে এর চেয়ে বেশি আর কিচ্ছু চাই না। ব্যাস, খাওয়া দাওয়া হয়ে গেছে, মোমো কিন্তু মায়ের অ্যাপ্রুভাল পেয়েছে। এরকম একটা সুন্দর জায়গায় এসে যে কি খেলাম ভুলে গেছি। খেলাম হচ্ছে সুশি, আর ড্রিঙ্কসে ছিল ম্যাঙ্গো কোকোনাট, যেটা আমার ভালো লাগেনি। আর মোমো তো বলে না ওরা, মোমোর জায়গায় কী বেশ বলে ওরা, ডিমসাম। ওমা, তোমার কেমন লাগলো? মোটামুটি। দেখো, খাবার লাক্সারি জায়গায় এরকমই হয়, খুব ভালো হয় তা না, কেননা দে সেল অন নট অন দ্য টেস্ট কোয়ালিটি বাট অন দ্য এক্সপিরিয়েন্স দ্যাট দে অফার। আমি যে আজকে গাড়ি খোলো, আমি যে আজকে এখানে এসে আমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে বসে খেতে পারলাম, ওরকম একটা টক্সিক হাউস হোল্ড টু দিস প্লেস, দিস ইটসেলফ ইজ অ্যান অ্যাচিভমেন্ট টু মি। মানে আমার কাছে এটাই হচ্ছে সবচেয়ে বড় সেলিব্রেশন জীবনের। এখন আবার অনেকটা লং ড্রাইভ, তারপরেই পৌঁছে যাব গুরগাঁও। যদিও ক্যামেরাটা অনেক পরে ধরেছি, প্রায় 60-70 কিলোমিটার ড্রাইভ করতে হয়েছে। আর গুরগাঁও মানেই এরকম বড় বড় বিল্ডিং আর তাতে ঝলমলে আলো। কৃষি জীবন আমার যেরকম ভালো লাগে, এই ঝলমলে ব্যস্ত জীবনও কিন্তু আমার একই রকম ভালো লাগে। জীবনে দুটোরই খুব প্রয়োজন, এটা না হলে ওটা কিন্তু পরিপূরণ হয় না। কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা ডিনার করতে এসেছি, মানে এরকম পাগলামো শুধু আমিই পারি করতে, তাই তো মা? কেননা সবসময় দিল্লি আর আমাদের ওদিকেরই খাবার খাওয়া হয়, গুরগাঁওতে খুব একটা আসা হয় না। তো গুরগাঁওয়ের একটা বাঙালি রেস্টুরেন্ট খোঁজা হয়েছে, এবার কী করে ঢুকবো সেটা জানি না, সেটা এবার খুঁজে বার করি। আবার খাবো আই থিঙ্ক ওপরে, হ্যাঁ ওপরেই তো লিফট দিয়ে যেতে হবে। চলো। আর এই ছোট্ট মাম্মাটা তো ভয় পায় না, লিফটের মধ্যে ভয় পাচ্ছে। চলো চলো চলো। রেস্টুরেন্টের নাম হচ্ছে আবার খাবো, ওরা বলে দিয়েছে আর খাবার দেবো না, তাই তো? আমার মা এখন নিঃশূন্যতার সাথে মেইন হাইওয়ে দেখছে। আবার খাবো বলে দিয়েছে, 9:30টার সময় লাস্ট অর্ডার নেই, এখন আর অর্ডারও নেবো না আর খাবারও দেবো না। এখন বাজে সবে 10টা। জোম্যাটো ডিস্ট্রিক্ট দিয়ে বুকিং করিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা ওখানে লেখেনি যে উই টেক লাস্ট অর্ডার অ্যাট 9:30। এটা লেখা উচিত ছিল। এত দূর থেকে কেউ যদি আশা করে আসছে, আর ওরা জানে ওদের কাছে বুকিং আছে, কারণ আমি 10টার সময় বুকিং করিয়েছি, তো সেটা তো ওদের হয় মেনশন করা উচিত ছিল বা কল করা উচিত ছিল। সেগুলো কিছু না করে একটা বাজে সার্ভিস দিয়েছে, দিয়ে বলছে যে আমরা লাস্ট অর্ডার 9:30টায় নিই, আপনাকে খাবার অর্ডার নেবো না, খাবার দেওয়া তো দূরস্থ। তো এখন গুরগাঁও সোনা হাইওয়েতে দাঁড়িয়ে আছি, দেখা যাক কি হয়। আমরা আছি এখন গুরগাঁওতেই, রাস্তার ধারে এরকম অনেক খাবারের জয়েন্ট আছে, এই যে লোক বসে আছে, ওদিকে অনেক জয়েন্ট আছে, একটা ফুড ট্রাক আছে। আমার মায়ের বক্তব্য, রেস্টুরেন্ট খাবার দিচ্ছে না, কি হয়েছে, বাড়ি গিয়ে আমি সেদ্ধ ভাত বানাবো। আবার কি, বাড়ি পৌঁছাবেন উনি 1টায়, বানাবেন উনি 1:30টায়, খাবো আমরা 2টোয়, ঘুমাবো আমরা 3টে। কালকে তাহলে ঘুম থেকে উঠবোই না। মার আইডিয়া অফ ডিনার অসাধারণ। তা আমি আর ভাই মাকে মিলে অনেকটা চটকামটকি করলাম। তো এখন এখানে দাঁড়িয়েছে, এখানে একটা ফুড ট্রাক আছে, তো আমার ভাই এখান থেকে কিছু চাইনিজ তুলছে। কি ভেবেছিলাম কোথায় খাবো আর কি খাচ্ছি কোথায়। কিন্তু আজকের বলতেই হবে স্ন্যাক্সটা, মা ও মা তোমার পছন্দ হয়েছে স্ন্যাক্সটা? মোটামুটি, অত পছন্দ হয়নি। কোথায় খেয়েছি আর এখন ডিনার কোথায় করছি, এটাই হচ্ছে জীবন। কখনো কোনো জিনিস আমাদের জীবনে চিরস্থায়ী হয় না, সমস্ত সিচুয়েশনকে মাথা পেতে মানিয়ে নেওয়াটাই হচ্ছে জীবনে জয়ী হওয়ার আসল রাস্তা, তাই তো? যেটা আমার মা ভাবে যা আছি ঠিক আছি, না আরো বেটার কি করে করা যায়, কিন্তু বেটারের মধ্যেও তোমাকে মানাতে হবে, বাজের মধ্যেও মানাতে হবে, সবকিছুর মধ্যেই মানানোর দরকার। এখন ছেলে ওদিকে আছে, তাই জন্য উনি ওদিকেই তাকিয়ে থাকবেন, তাই তো? না দেখছি লোক দেখছি, হ্যাঁ প্রচুর লোকজন আছে। গুরগাঁও তো রাতে ঘুমোয় না, না গুরগাঁওতে লোক সারা রাত বাইরে থাকে। আইটি সিটি হলে যা হয়। আজ সারা দিনে প্রায় 150 থেকে 160 কিলোমিটার ড্রাইভ করেছি। ড্রাইভ করতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি, তাই কখনোই আমার এটা পরিশ্রম বলে মনে হয় না। এই যে
এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, আবার সেই গুরগাঁওয়ের বড় বড় বিল্ডিং আর টাওয়ার্সগুলো ক্রস করব। এই অফিসগুলোতে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা প্রায় সারা রাত কাজ করেন। ওনারা দেখেন যাতে কোনো রকম টেকনিক্যাল গ্লিচ বা ফল্ট না হচ্ছে। কয়েকদিন আগেই তো এক রকমের টেকনিক্যাল গ্লিচ হয়েছিল মাইক্রোসফটে, যার জন্যে এয়ারপোর্টে পর্যন্ত সিস্টেম ডাউন হয়েছিল। সবাই সবার কাজ ঠিকমতো করলে তখনই তো একটা সুস্থ পৃথিবী হবে, তাই না? বেজে গেছে প্রায় রাত 1টা। এই যে আজকের ডিনার। চলো, এই ছিল আজকের দিনটা, আশা করছি ভালো লেগেছে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো গুড নাইট আর বাই 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 বাই।